viewers, assalamu alaikum. Today I will show how to design Facebook cover photo in Adobe Photoshop CC. I am using Adobe Photoshop CC 2017. আপনি চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো প্রথমত আমি কি করব, একটা পেজ নেব। পেজের জন্য এখান থেকে ফাইল সিলেক্ট করে অথবা Ctrl+N সিলেক্ট করলে একটা নতুন ডকুমেন্ট আসবে। এটা স্লো হয়। আচ্ছা, আমি এটাকে রিনেম করে দেব ফেসবুক কভার ফটো। ফার্স্টে যেটা করতে হবে, আপনাকে ফেসবুক কভার ফটো তৈরি করতে হলে আপনাকে এটা মনে রাখতে হবে যে ফেসবুকে কভার ফটো হাইট, ওয়েট, রেজুলেশন, পিক্সেল এরকম কিছু। সো হাইট হবে 851, ওয়েট হবে 851, হাইট হবে 315, রেজুলেশন হবে 300, আর এটা হবে পিক্সেল। So then click here, right. So right now I will edit background. So I'm using paper texture. So আপনি চাইলে সামথিং অন্য কিছু ইউজ করতে পারেন। আর পেপার টেক্সচার ইউজ করতে চাইলে আপনি এরকম পেপার টেক্সচার ইউজ করতে পারেন। আর এটা রেগুলার জন্য আপনি গুগলে সার্চ দিলে অবশ্যই পাবেন এরকম। তো আমি এটা ইউজ করব, অলরেডি ডাউনলোড ছিল আমার। এটা আমি ট্র্যাক করে নিয়ে এটার উপর তারপর এটাকে আমি সার্চ করে নেব, এটার সাথে ম্যাচ করে নিয়ে তারপর ওকে। So right now I will create a frame for picture. So right now click here, rectangular tool. এটাকে আমি কপি করব। সো কপি করার জন্য রাইট ক্লিক, সিলেক্ট দিস লেয়ার, দেন রাইট ক্লিক অ্যান্ড ডুপ্লিকেট লেয়ার, ওকে, দেন প্রেস Ctrl+G, তারপর এটাকে মাস দেবো শিফট অল্টার, হয়ে গেল। I will change this middle color, click here and different color, okay. এর ভিতরে আমি ফটোটা মাস্ক করব আমার। সো এই দুটোকে আমি মার্ক করে গ্রুপ করে নেব, প্রেস Ctrl+G, rename this layer image 1, sorry 1, এখানে একটা হুক বানাবো। তার জন্য এখান থেকে টুলটা নিয়ে মিডলে একটা পয়েন্ট নেব, হ্যাঁ, দেন ওপেন দিস গ্রুপ। আর এখানে আমি এটাকে নিচে নামিয়ে দেব ইমেজ 1 এর ভিতরে। বানানোর জন্য আমি তারপর লাইন টুল সিলেক্ট করব। আর এটার ওয়েট জি হলে ভালো হয় আমার দৃষ্টিতে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এটা চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আমি শেপ দুটাকে আমি মার্ক করে নেব, প্রেস Ctrl+E, এটাকে আমি টেনে নিচে দিয়ে দেব, হয়ে গেল। এটাকে একটু সরি
হবে এরকম। এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। সো আমি এই রেক্টেঙ্গুলার 1 কে এই লেয়ার হচ্ছে যেমন মিডল মাস্ক, এখানে আমি ফটো মাস্ক করব, তার জন্য এটাকে আমি রিনেম করে দিয়ে দেব ফটো ফিনিশার। আর এই তিনটাকে আমি মার্ক করে গ্রুপ করে নেব কন্ট্রোল জি তে। আর এটাতে আমি ফটো মাস্ক করব। তারপর আমি এটাকে সরি এখানে আচ্ছা শেপগুলোকে আমি কপি করব। এটা আমার হয়ে গেল। এখন আমি এটাকে আমি এখানে 3টা ফটো দেব। সো আপনারা চাইলে 2টাও ইউজ করতে পারেন। সো I will copy this crop। এটার জন্য আমি একটু ছোট করে নেই। তারপর আমি এটাকে কপি করে নেব। আমি 3টার ভিতরে ফটো ইয়ে করব। এটাকে আমি রিনেম করে দিয়ে দেব ইমেজ 2, এটাকে রিনেম করে দিয়ে দেব ইমেজ 3। সো এটার ভিতরে প্রথমে আমি ফটো মাস্ক করব, তার জন্য আমি আমার এই ফটোটা সিলেক্ট করব। এই ফটোটা সিলেক্ট করব আমি। এর জন্য এই ফটোটাকে আমি ট্যাগ করে নিয়ে এই লেয়ারের উপর ছেড়ে দেব। তারপর এটাকে কন্ট্রোল টি এটাকে ইয়ে করে নেব। After that, select this layer and right click. Oh, sorry. Right click and create clipping mask. So mask okay. Finish. Right now, I will select here second layer, second group, image 2, and I'm selecting again one picture. Attach select করি, এটাকে নিয়ে আসলাম, এটাকে একটু সাইজ করে দিলাম। সেম ওয়ে রাইট ক্লিক দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আপনি চাইলে এই ছবিগুলা কিন্তু সাদা কালো করতে পারেন, তার জন্য ইমিডিয়েট অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি ইয়ে করতে পারেন, আমি এগুলো করবো না। সো আপনি যদি চান তাহলে আপনি করতে পারেন। তো তারপর আমি সেকেন্ড হয়ে গেল থার্ডের জন্য আমি একটা ফটো সিলেক্ট করব।
এখানে নিয়ে আসলাম, দেন প্রেস কন্ট্রোল জি, ওকে, রাইট ক্লিক, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। Then right click, oh sorry এটাকে আমি এখন ড্রপ শ্যাডো দেব। তার জন্য এখানে লেফট ডাবল ক্লিক, তারপর ড্রপ শ্যাডো, একটু right click, copy layer style, then select G layer, paste, right click and paste layer style. এখন আমি এখান থেকে এখানে একটা রাউন্ড শেপ দেব, রাউন্ড রেক্টাঙ্গুলার টুলস নেব আমি এখানে, এরকমই এখানে আমি 8 দেই, কেমন হয় এখানে কিছু লিখবো, লিখলাম HE হ্যালো, আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, সো আমি এটা চেঞ্জ করব না, এটাই থাক। আরো কিছু লিখবো আমি এখানে, আমি এটাকে এমন সিস্টেমে এখানে দেব যে এটা এখানে আমার প্রোফাইল পিকচার থাকবে ফেসবুকে যখন আমি এটা খাবার ফটো ইউজ করব, যাতে প্রোফাইল পিকচারের উপরে এই লেখাগুলো না পড়ে বা এই লেখাগুলো সুন্দর করে দেখা যায়। দ্যাটস হোয়াই আই এম ইউজিং রাইট নাও হিয়ার। এটাকে আমি কালারগুলো চেঞ্জ করে নেব, সাদা করে দিলাম, এই ফন্টগুলো একটু বড় করে নেব,
হয়ে গেল একটা ফেসবুক কভার ফটো। আপনারা চাইলে আরো সুন্দর করতে পারেন, এটা আমার ডিজাইন আমি করলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা, so don't forget to subscribe and like, comment, share. I hope everyone enjoy. Thank you for watching this video.